মিয়ানমারের সাম্প্রতিক সংঘাতের কারণে আরও অন্তত ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতারাই এমন দাবি করছে। যদিও উখিয়া টেকনাফের বাসিন্দারা জানান, সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ে রোহিঙ্গারা। প্রতিদিনই এলাকায় যুক্ত হচ্ছে নতুন নতুন রোহিঙ্গা পরিবার। আর প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি পাহারা বসানো হয়েছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। লাখের বেশি রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করে আশ্রয় আছে ক্যাম্পে। আর এই নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ক্যামেরা দেখলেই ছুটে আসেন, কারণ তারা আরাকানের ভয়ঙ্কর পরিস্থিতি বিশ্বকে জানাতে চায়। চলতি বছর পালিয়ে আসা রোহিঙ্গাদের ভাষ্য, আরাকানে নতুন করে ধ্বংসযজ্ঞ চলছে, রোহিঙ্গারা ঘরবাড়ি ফেলে পালাচ্ছে। খাদ্য, পানি, চিকিৎসা, এমনকি মাথা গোজার ঠাঁইটুকু পাচ্ছে না মিয়ানমারে থাকা রোহিঙ্গারা। আর আব্বা মরে গিয়ে আম্মা আছে, আর আছে ভাই বোন 4 জন। তাই বেশি কষ্ট করে আসছি, আল্লাহ বিষ্ণু আবাই তো ফোনে কষ্ট না পাই। কখন আসছিল না? আর 4 জন আসি না। আর কখন আসছে? আর পরিবার ক্যাম্পের রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশি আশ্রয়ের জন্য তাদের বেশি পছন্দের, যে কারণে প্রায় 5 লাখের বেশি রোহিঙ্গা বিপদের মধ্যে আছে মিয়ানমারে। তারা প্রত্যেকেই বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে। তারা প্রোটেকশন অনেকে নদের দিয়ে হইলে, তারা সেফটি সিকিউরিটি নাই দিয়ে হইলে, আরও তারা কোচিং করি আরবিটারি কোচ করি আর মারের দলি খেঙ্গুতা বোধহয় ইয়ের আরও আইবার আছে। উখিয়া টেকনাফের জনপ্রতিনিধিদের দাবি, প্রতিদিনই নতুন নতুন রোহিঙ্গা আশ্রয় নিচ্ছে, কেউ থাকছে ঘর ভাড়া নিয়ে। এলাকার লোকজন রোহিঙ্গাদের নতুন করে প্রবেশ পছন্দ করছেন না। তাদের দাবি, রোহিঙ্গারা নানাভাবে কলুষিত করেছে এখানকার পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোকজন এখানে কি করে, মাঝে মধ্যে তাদেরকে সহযোগিতা করে। তো আমরা মনে করি এদেরকে, যারা এ ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ সহযোগিতা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে অনুপ্রবেশের জন্য যে যারা সহযোগিতা করছে তারা নিয়ন্ত্রণ করলে এই অনুপ্রবেশটা আস্তে আস্তে বন্ধ হয়ে। এ নিয়ে শরণার্থী বিষয়ক কমিশনার বলছেন, যারা নতুন করে আসছেন তাদের আলাদা করে রাখছেন, যাতে ফেরত পাঠানো সহজ হয়। অনেকগুলো ফ্যামিলি ঢুকেছে। আজকে আমি যে এক জায়গায় গেলাম, একটা আপনার ওই যে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের একটা প্রতিষ্ঠানে, ওখানে গিয়ে একটা ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার একটা পা গুলি করে উড়াই দিয়েছে আরাকানের মেয়ে। তার একটা নকল পা লাগিয়েছে। তার মা পাশে বসে আছে, ওই মহিলা কথা বলতে পারছে না, কারণ তার হাজবেন্ডকে তার সামনে হত্যা করেছে আরাকানের মেয়ে। এদিকে বিজিবি বলছে, তারা যে কোনো অনুপ্রবেশ পন্থে সোচ্চার আছে। অবৈধ সীমান্ত অতিক্রম, মাইন বিস্ফোরণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, লিফলেট বিতরণ ও মাইকিং পরিচালনা করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এলাকার লোকজন আরও জানান, রোহিঙ্গারা গত 8 বছরে জনসংখ্যা বাড়িয়েছে, অথচ অনুদান কমে যাচ্ছে দাতা সংস্থাগুলোর। সব মিলিয়ে রোহিঙ্গা সংকট ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশের জন্য। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং প্রতিবেদনে যেমনটি দেখলাম যে বলাহরি এলাকার লোকজন তো বলছে যে সুযোগ পেলেই নাকি রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে। প্রশাসন এই বিষয়ে আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, তারা কি বলছে বিষয়টি নিয়ে জানাবেন, কি তথ্য রয়েছে? 2017 সালে মানবিক খাতিরে বাংলাদেশের মানুষ, রোহিঙ্গারা যখন সবকিছু হারিয়ে যখন দেশে আশ্রয় নিচ্ছিল, তখন তার মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আশ্রয় দিয়েছিল। কিন্তু রোহিঙ্গারা গত 8 বছরে যে আচরণটা করেছে এখানকার মানুষের সাথে, এখানকার পরিবেশের সাথে, সামাজিক অবস্থানকে উলটপালট করে দিয়েছে। সেই জায়গা থেকে এখানকার মানুষ আর চায় না যে রোহিঙ্গারা নতুন করে আর অনুপ্রবেশ করুক, এবং সেই জন্যই তারা সবসময় দাবি করে আসছে যে নতুন রোহিঙ্গাগুলো আসছে তাদেরকে যেন বাধা দেওয়া হয় এবং নতুন করে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে। এবং প্রশাসনের পক্ষ থেকে রোহিঙ্গা স্থানীয় যে মানুষগুলো বলছেন যে প্রতিদিনই নানা পয়েন্ট থেকে, বিশেষ করে নাফ নদী থেকে অথবা কখনো কখনো সীমান্তের নানা পয়েন্ট থেকে, এরপরে হচ্ছে যদি একেবারে না পারে তারা সাগর পথ পেরিয়ে তারপর হচ্ছে যে বাংলাদেশ অনুপ্রবেশ করছে। ইতিমধ্যে প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে 5ই আগস্টের পরে, এবং এই অবস্থা
অব্যাহত রয়েছে। মানুষজন বলছে যে রাতের অন্ধকারে বা নানান সময়ে নানা দিনকে তারা পছন্দ করে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এই জায়গা থেকে প্রশাসন যেটা বলছে, বিজিবির বক্তব্য আপনি শুনলেন, বিজিবি বলছে তারা কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দিচ্ছে না, কিন্তু সংখ্যাটা এসে দাঁড়িয়েছে এখন অনুপ্রবেশের প্রায় 1.5 লাখের মতো। তারপরে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যারা তো কঠোর অবস্থান আছে, কিছু দালাল চক্র, কিছু নৌকার মাঝি, কিছু ট্রলারের মাঝি এবং এপারের কিছু দালাল ও ওপারের কিছু দালাল মিলে রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করবার ক্ষেত্রে তারা সহযোগিতা করছে এবং তারা সবকিছু মিলিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে একদিকে, অন্যদিকে বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে তারাও সতর্ক রাখছে, তারাও দৃষ্টি রাখছে যাতে নতুন করে আর রোহিঙ্গার ঢল না নামে। এদিকে আবার হচ্ছে যে মিয়ানমারের যে হারে সংঘাত সংঘর্ষ চলছে, ত্রিমুখী আরসা, তারপর আরাকান আর্মি, তারপর হচ্ছে আরাকান আর্মি এবং পাশাপাশি জান্তা সরকারের মধ্যে, তাতে করে প্রায় 5,60,000-এর মতো রোহিঙ্গা বাস্তুচ্যুত আছে ওর পারে এবং তারা সকলেই বাংলাদেশ অনুপ্রবেশ করবার জন্য চাইছে। এই অবস্থায় এখানকার মানুষ শঙ্কিত হয়ে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে যে বক্তব্যটা আপনি শুনলেন সেটা হচ্ছে তারা সতর্ক আছে। মিন্টু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।